চালি, এদিকে এক কাপ চা দিয়ে যা দেখিনি। জয় বাবু। এই নিন বাবু। পারু, এ আমি কি দেখছি পারু? এ আমি কাকে দেখছি? তুমি তুমি স্টেশনে চা বিক্রি করছো পারু? বাবু তোমার নাম ধরে কথা বলছে কেন মা? পরিচয় আছে বুঝি? মা? এ পারু, এ ছেলেটি তোমাকে মা বলে ডাকছে, তবে কি এই সেই সোনা চন্দ? যাকে দেখাবো বলেই তোকে আসতে চিঠি লিখেছিলাম, যাকে মায়ের গর্ভে রেখে তুই ঢাকা চলে গিয়েছিলি, এই সেই তোর অরুণজাত সন্তান খোকন। চন্দন, এ কথাটা তুই আমাকে আগে বলে গেলি না কেন রে? আমি কি করেছি রে চন্দন? আমি আমার ছেলেকে দিয়ে জুতো পালিশ করিয়েছি। লোকটা অমন করছে কেন মা? লোক নয় রে, হতভাগা লোক নয়। যাকে দেখার জন্য রোজ আমার গলা জড়িয়ে ধরে কাঁদতিস, এই হলো তোর সেই পাবা। তুমি আমার বাবা? হ্যাঁ রে মালিক, আমি তোর হতভাগ্য, ভাগ্য বিলম্বিত বাবা। মাকে কতবার প্রশ্ন করেছি, সবারই বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলতো আছে রে আছে, সময় হলে যে নিশ্চয়ই আসবে। এতদিন পর্যন্ত আমার সময় হয়েছে তাই এসেছো? আরে মালিক, হ্যাঁ দেখ উত্তম, পারুলের বাবা গন্ডা দিয়ে খুকুনকে মেরে ফেলতে চেয়েছিল। আমি দাদার কর্তব্য পালন করে রাতের অন্ধকারে ওদেরকে নিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। তোকে তোকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই রে বন্ধু। শুধু তোর কাছে আমার অনুরোধ, ওই পারুলের হাতে ভাই ফোঁটা নিতে তুই বছরের পর বছর আমার বাড়িতে যাস। আমি তোর অমর্যাদা করব না রে, আমি তোর অমর্যাদা করব না। তুমি আমাদের তোমার বাড়ি নিয়ে যাবে বাবা? এখানকার মতো অসুবিধা হবে না তো তোমার বাড়িতে? না রে বাবা, আর কোনো অসুবিধা হবে না। আমি আজই তোদেরকে বাড়িতে নিয়ে যাব। চন্দন, আজই আমি ওদেরকে বাড়িতে নিয়ে যেতে চাই। তোর কি কোনো আপত্তি আছে রে ভাই? আপত্তি কিসের ভাই? তুই এদেরকে উপযুক্ত মর্যাদা দিয়ে তোর বাড়িতে নিয়ে যাবি, এ তো আনন্দের কথা রে। না দাদা না, না উত্তম, তোমার বাড়িতে আমি কিছুতেই যাব না।
তোমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে। সন্তানের কথা বলছো পারু? সন্তানের মুখ এই আমি প্রথম দেখলাম পারু। আর স্ত্রীর কথা বলছো? দুটি স্ত্রী কি সংসারে কারো থাকে না? আমায় তুমি মার্জনা করো উত্তম। আমি এইভাবে দুঃখে কষ্টে আমি আমার জীবনটাকে কাটিয়ে দেব। তবু সতীদের সংসারে গিয়ে অশান্তির বোঝা হয়ে আমি বাঁচতে পারবো না উত্তম। আমার অনুরোধ, রাখতে পারলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও উত্তম। ঠিক আছে, দেখি তুমি যাও কিনা, যাও দেখি। এসো তো খোকন। দেখি দেখি তুমি তুমি আমার খোকনকে নিয়ে কোথায় যাচ্ছ? খোকন শুধু তোমার একার নয় পারু, আমারও একমাত্র সন্তান। হারিয়ে যখন তাকে একবার পেয়েছি, পেয়ে আর আমি তাকে হারাতে চাই না পারু। না, পেয়ে আর আমি তাকে হারাতে চাই না। খোকন, খোকন, মা উত্তম, তুমি কি জানো তোমাকে হারিয়ে আমার এই সন্তানকে বুকে দিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে আছি উত্তম। আমি আমার এই সন্তানকে ছাড়া যে বেঁচে থাকতে পারবো না। ওকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে আমাকে তুমি কাঙালিনী সাজিয়ে দিও না উত্তম। আমাকে তুমি কাঙালিনী সাজিয়ে দিও না। নিজের মা আমি বাঁচবো না। খোকন 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 শোনো। আমার খোকনকে নিয়ে চলে গেল। খোকন খোকন তোকে ছাড়া আমি বাঁচবো না। দাদা আমার খোকন কোথায় গেল? দাদা কে ছাড়া বাঁচবো না। ওরে নিয়ে যাবে না। রক্তের সম্পর্ক ছিন্ন করা সহজ কথা, কিন্তু ওর বাড়ি থেকে যাওয়া আমার উচিত হবে দাদা। কিন্তু যেতে যে হবেই বোন। কৈলাস থেকে মহেশ্বর যেতে তার পার্বতীকে নিয়ে যেতে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায় রে বোন? কিন্তু তোমায় ছেড়ে চোর পাগলি, স্বামীর ঘরে যেতে হলে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হয় রে বোন। তা নিয়ে দুঃখ করতে নেই। যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তেমনি আজ তোকে যদি তোর স্বামীর হাতে তুলে দিতে পারি, তাহলে যা আমি আজ তৈরি বোন। চল চল বোন, এক্ষুনি তোকে টেনে তুলে দিয়ে আসি। দাঁড়াও দাদা। যাবার বেলায় তুমি আমাকে আশীর্বাদ করবে না দাদা? তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। দুঃখের নদী পেরিয়ে আবার যেন আমাকে ওই দুঃখের সাগরে গিয়ে পড়তে না হয় দাদা। না রে বোন না, আজ তোকে আর অশ্রু দলে ভাসতে দেব না। আমি ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করব, তোর যেন ভগবান মঙ্গল করে।
আমার স্বামীর ঘরে যাওয়ার খবরটা তুমি বাপিকে দিও দাদা। বাপি শুনলে নিশ্চয় খুশি হবে। বাপি, আমার বাপি যদি যেতে চাও তাকে সঙ্গে করে নিয়ে মালিনী চকের সেন বংশে নিয়ে যেও। আমি যে চাতকিনীর মতো তার আশায় পথে রইব দাদা, পথে রইব, পথে রইব। পারুল, দাদা তোমার চোখে জলে পড়ছে আমার পিছল হয়ে যায়। দাদা তোমার চোখের জলে পড়ছে আমার পিছল হয়ে যায়। কত বকুল জমা ডাকছে আমার ফুলে ছুটে আয়। দাদা তোমার চোখে জলে পড়ছে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখে চলে পড়ছে আমার পিছল হয়ে যায়। বাবা সবার দুজো ফেটে জল আসছে কেন? চোখের ভিতরটা মোথর দিয়ে উঠছে কেন? পাক শক্তি রোধ হয়ে আসছে কেন? দাদা, এমন আনন্দ দিতে অশ্রু শোভা পায় না। পারুলের বাবার কাছে খবরটা পৌঁছে দিতে পারলেই আমার শেষ কর্তব্য আমাকে পালন করতে হবে। ওরে ওরে খোকন, সোনামার, আমি মামা হয়ে তোকে দিয়ে লোকের জুতো পালিশ করিয়েছি। তুই তোর হতভাগ্য বাবাকে ক্ষমা করে দে। ওরে বউ, তুমি তারা আমি আসছি। ওরে, তোকে দিয়ে আমি লোকের চা বিক্রি করিয়েছি। তুই তোর হতভাগ্য দাদাকে ক্ষমা করে দেব। হে ভগবান, সারা জীবন তপস্যা করে আমি কি পেলাম? আমাকে তুই ক্ষমা করে দিস বোন। আমি তোকে দিয়ে লোকের চা বিক্রি করিয়েছি। তোর অথবাগা দাদাকে তুই ক্ষমা করে দিস। সারা জীবন তপস্যা করে
আমি 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 কি পেলাম, আমি কি পেলাম?